পরকীয়ার অভিযোগ এনে গৃহবধূকে গাছের সাথে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ইন্নুসের ব্যাটার বয়ে পাতা আমার চুল কাটিয়ে দিয়েছে, না হলো দুই তিন ঘন্টা মনে হয় এইরকম নির্যাতন করছে, মারধর অনেক করছে। শুধু চুল কেটে বা মারধর করেই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা। ভুক্তভোগী নারীর মুখে চুনকালি দিয়ে গলায় জুতার মালা পর্যন্ত পরিয়ে দেওয়া হয়েছে। আমার মার হলো মুখে কালি দিয়েছে, সব কিছু করছে আমার মাকে, জুতের মালা গালায় পর্যন্ত দিয়ে দিয়েছে। জায়ের বাড়িতে জামা কাপড় বানাতে যাওয়ার পর রাত হয়ে গেলে সেদিন সেখানেই অবস্থান করেন ভুক্তভোগী নারী। পরের দিন সকালে বাড়িতে ফেরত আসলে পরকীয়ার অভিযোগ তুলে তার উপর চালানো হয় এই অমানবিক নির্যাতন। প্যান বানাতে গেছিলাম, আমার বেক্সি বানাতে গেছিলাম আমার জায়ের বাড়িতে। আমাকে সেদিন আসতে দেয় না, আমি তখন বাড়িতে ফোন দিয়ে বলছি, বলে আজকে যাবার দেয় না, আমি কালকে যাব। তার মধ্যে আমি সকালের দিকে আমি 8টা-9টার দিকে বাড়িতে যাচ্ছি। আসার সাথে আমার ঘাটাতে ধরে ফেলেছে, বলে হলো তুমি কার সাথে গেছিলে, এটা আর কি প্রেমের কার সাথে গেছিলে। ওখানে যখন মানুষজন পালা যখন হয় তখন আমাকে ওখান থেকে ছুড়ে দেয়। আমি দৌড়িয়ে এসে বাড়ির মধ্যে ঘরের ভিতরে ঢুকছি, ওখান থেকে আমার টানি নিয়ে গেছে। এমনকি মোবাইল ফোন সহ ঘরের ড্রয়ার থেকে গরু বিক্রির টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এই মোবাইল পর্যন্ত আমার ছিনে নিয়ে গেছে, ড্রয়ারে যে টাকা আসছিল গরু বিক্রি করছি, গরু আনার জন্য গেছি, গরু পায় নাই, ও টাকা পর্যন্ত ওরা বাড়ি করে নিয়ে গেছে। তখন ঘর থেকে নিয়ে যায়, জরিনে সহ সবাই নিয়ে যায়, আমার গাছের সাথে বাঁধে রাখছে। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের দুলা মিয়ার স্ত্রী শহীদা বেগমের সাথে ঘটেছে এই বর্বর ঘটনা। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য এসে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন। তখন আমার দেওরে ফোন দিয়ে নেম্বরও পাঠিয়ে দিছে। তখন নেম্বর আসিয়া রাগারাগি করে তখন তো আমার হাতের রশি খুলে দিছে। এখানে যাওয়ার পরে দেখি প্রকৃত সত্য, তারপরে আমি বাঁধন খুলে দিয়ে এখন তাদেরকে বলি যে আইন শৃঙ্খলা অবনতির জন্য আর না ঘটে, এর জন্য আমি ওদের দুই পক্ষকে শাসে আমি ছাড়ে দিয়ে আসি। স্ত্রীর সাথে এই অমানবিক কাণ্ডে ভুক্তভোগীর স্বামী ক্ষোভ প্রকাশ করেন। আমার বউ আমি বসবো, তোমরা তো তোমরা কেন, তোমরা কেন নির্যাতন করবে, তোমরা মারবে। এ ঘটনায় হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে তালুক ঘোড়াবান্ধা গ্রামের মোহাম্মদ ইউনুস আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানান উপপরিদর্শক সবুজার আলী। ঘটনাস্থলে গিয়ে আমরা উপস্থিত যারা সাক্ষী, ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বার এবং পুরুষ মেম্বার, তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর এবং ঘটনাস্থলে কিছু সাক্ষী প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাই। সত্যতা পাওয়ার পরে আমরা তাদেরকে আমরা সাথে সাথে থানা অফিসার ইনচার্জকে জানাই এবং অফিসার ইনচার্জ স্যার তাদেরকে মামলার পরামর্শ দেওয়ায় আমরা তাদেরকে বলছি থানায় যায় রেজাল্ট দাখিল করতে, আমরা প্রপারলি আইনগত ব্যবস্থা নিব। ঘটনার সুষ্ঠু তদন্ত করেই বিচারের আশ্বাস দেন এই কর্মকর্তা। শাহনাজ পারভীন, কালবেলা।